নমস্কার সবাইকে, আন্তরিক আলাপ ব্লগের একটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের যেই দিনটা নিয়ে ব্লগ শুরু করছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলা থেকে। আর রান্নাঘরের দরজাটা খুললেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে। মায়ের আর বাবার দুজনেরই চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে মা তো কাজও শুরু করে দিয়েছে। তারপর আমি উঠলাম। আমার আজকে উঠতে একটু দেরি হয়েছে, মানে দেরি করেই উঠলাম অবশ্য। আর আমার মা তো লিকার চা খায় সবসময়ই, আর আমার বাবা লিকার চা শুধুমাত্র সকালবেলায় মায়ের সাথে একসাথে বসে খায়। বাকি টাইমে বাবা এমনি দুধ চা খায়, আর আমি একদমই লিকার চা খেতে পারি না। ওই জন্য বাবা আমুল দুধ এনে রেখে দেয়। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও দেওয়া হবে, আবার আমিও একদম খেতে পারি না, সেজন্য আনা থাকে। আর সবাই তো আমার মতো লিকার চা খেতে পছন্দ করে না। আমার তো খুবই প্রবলেম হয় লিকার চা খেতে, আমি একদমই খেতে পারি না। সেজন্য আমি নিজের জন্য এবার বানিয়ে নিচ্ছি। মায়েদের খাওয়া হয়ে গেছে। আর এই যে তারপর আমার এই যে মায়ের জবা গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন, গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেল। চলুন আজকেও তাহলে চাটা নিয়ে বাগানে যাই, আর বাগানে গিয়ে দেখাই আমার মা বাবা দুজনে কি কি গাছ লাগিয়েছে। প্রথমেই আছে জবা গাছ, জবা গাছের পাশেই আবার একটা ফুল গাছ আছে। আমাদের 4টে মতো আম গাছ আছে, আর এই প্রথম আমাদের আম গাছগুলোতে আম হয়েছে, সেই জন্য সবাই খুব খুশি। আর যাতে কেউ নজর না দেয় সেই জন্য বাবা এরকম চট লাগিয়ে রেখে দিয়েছে। তারপর দেখছি এই যে সূর্যের আলো আমাকে কত সুন্দরভাবে উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। আর এই যে আর একটা আম গাছে আম হয়েছে। তারপর আবার এই যে আর একটা গাছে, এই গাছটা তো বাবা এরকম চট লাগিয়ে রেখে দিয়েছে। তারপর ওই গাছে আবার কটা ছোট ছোট আম ধরেছে। দাঁড়ান কাছ থেকে দেখাই, এই যে কত সুন্দর লাগছে না। আর তারপরেই আছে আমাদের পেঁপে গাছ, নারকেল গাছটা এই একটাই, এই হচ্ছে নারকেল গাছটা। তারপরেই আছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পাশেই আছে পেয়ারা গাছ। আর আমাদের বেশিরভাগ আম গাছ আছে। এই যে একটা লেবু গাছ হয়েছে। আর তারপরেই হঠাৎ করে দেখলাম রজনীগন্ধার কুঁড়ি এসেছে। এটা দেখে যে এত ভালো লাগলো যে কি বলবো। চলুন তাহলে, মা বাবা যা গাছ লাগিয়েছে সেগুলো তো আপনাদের দেখানো হলো। এবার আমি চাটা নিয়ে আবার বাগানে বসলাম। আর আজকের মেঘটা এত সুন্দর লাগছে, কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। 1 কাপ চা নিয়ে যদি আপনি বাগানে এরকম সকালের মনোরম দৃশ্য উপভোগ করেন তাহলে দেখবেন কতটা না ভালো লাগবে। তারপর আমার বাড়িতে এলো আমার জায়ের ছেলে ইভান। ওর কাকাইয়ের সাথে এসেছে। সব খেলাগুলো বের করে দিলাম, সেগুলো তো নিয়ে ও বেশ খেলা করছিল। কাকাই 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 কই, কাকাইকে একটা হামি দিয়ে দাও, যাও কাকাইকে যাও। বাহ বাহ, ইস। ওদিকে আমাদের ইভু তো বেশ খেলাতে মেতেছে, আর ওর মা ওকে খাইয়েই পাঠিয়েছে। আর আমি ওর কাকাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসালাম। ডিম সেদ্ধটা হয়ে গেল, তারপর আমি ওর কাকাইকে এটা দিলাম। আর দেখুন ও আবার এসে এসে ওর কাকাইকে সব খেলাগুলো বের করে করে দিচ্ছে। আর বাবু যেহেতু খেয়ে এসেছে সেই জন্য ও তো আর কিছুই খাবে না, তাও ওকে একটা বিস্কিট দিলাম যদি খাই তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খাও বিস্কুটে খাও। আমাদের বাড়ি যখনই আসে ও তো অনেকক্ষণ খেলা করে। তো তারপর আবার ওর মা আমাকে ফোন করলো যে সুমি এবার পাঠিয়ে দাও, আমি ওকে স্নান করাবো। এ শোনো, পিক পিক করো তো, পিক পিক। এই পিক পিক, আরো আছে, আরো বাজাও, আরো বাজাও, ওইটা বাজাও, ওইটা বাজাও, পিক পিক, ওইটা বাজাও, ওটা বাজাও, ওইটা বাজাও, ওইটা বাজাও। এই 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 কি হচ্ছে রে? এ মা, এই শোনো আরো তো বাজবে, দেখো শোনো, একবার হাসো তো, হা হা হা। এই দেখি 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 দেখি, তাই তো। এই যে ও তো এবার বাড়ি চলে যাচ্ছে। আর এতক্ষণ বেশ খেলা করলো, তারপর যখনই ওর মা ভিডিও কল করলো তারপর আর থাকবে না, ওর কাকাইকে বলছে বাড়ি যাব। তো ওর কাকাই নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর আমাদেরও সময়টা বেশ কাটলো, মাও বলছে যে বেশ সময়টা কাটলো আমাদের ওর সাথে।
দুপুরে রান্না মা শুরু করে দিয়েছে। আজ মাংস হবে, আর আমাদের পুকুরের আজকে মাছ ধরেছিল, সেই জন্য আমার শাশুড়ি মা আমার বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর মা এখানে এই যে চাল কুমড়ো রান্না করছো, চাল কুমড়ো মাছের তেল দিয়ে চাল কুমড়ো রান্না করছে। তারপর শাক ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা সবই হয়ে গেছে। যতক্ষণ খেলা করছিল মা এসব করছিল। আর আমি মাকে বললাম তোমাকে আজকে আর শিলে বাটতে হবে না, আমি আজকে মেশিনেই মশলাটা বেটে দিচ্ছি। সেই জন্য আমি সব রসুন পেঁয়াজ কেটে দিলাম, ছাড়ালাম, আদার খোসা ছাড়িয়ে দিলাম। তারপর আমি মশলাটা মেশিনেই বেটে নিচ্ছি। ওদিকে ভাজাভুজি চাল কুমড়োর তরকারি তো হয়ে গেছে, আর এইদিকে মা এবার মাংসর জন্য আলুটা ভাজতে শুরু করে দিয়েছে। পেঁয়াজটা অনেকটাই এবার লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে মা এবার টমেটোটা দিয়ে দিল, আর টমেটো দেওয়ার পর মা নুন দিয়ে দিল। নুন দিয়ে দিলে না টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তারপর মা ওটার মধ্যে মশলা, হলুদ, নুন যা লাগে দিয়ে দিল। তারপর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিলে সত্যি খুব ভালো কালার আসে, খেতেও খুব ভালো লাগে। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার মা এবার মাংসগুলো দিয়ে দিল। কেউ কেউ দেখি মাংসটা ভেজে রান্না করে, যেমন আমার শাশুড়ি মাই দেখি মাংসটা আগে ভেজে নেয় তারপরে রান্না করে। আর আমার মা দেখি যে এভাবে করে। তো সব রান্নাই খেতে ভালো লাগে, কোনো কিছুই খারাপ লাগে না। আমি তো বিয়ের আগে অবধি এরকমই খেয়ে এসেছি। তারপর শ্বশুরবাড়ি যাওয়ার পরে শাশুড়ি মা দেখি আগে মাংসটা ভেজে নেয় তারপরে রান্না করে। তারপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম, মানে মায়ের হাত ধরে যাচ্ছিল, তারপর আমি করছিলাম। তো মাকে বললাম আমার একটা ভিডিও করে দাও। মা তো তারপর ভিডিও করতে গিয়ে বলছে তুই যা লম্বা আমি তো তোকে নিতেই পারছি না। আর মা না আমার খুব কাছে দাঁড়িয়েছে, তাহলে কি করে হবে। তো আমি তারপর বললাম যে তুমি একটু দূরে সরে যাও, দেখো পারবে। তো মা যেমন করছিল সেরকমই থাক। মা করছিল আর আমি একটু নাড়াচাড়া করছিলাম। তারপর আবার বাবা এলো। বাবা বলছে দেখি আমি তোর ভিডিও করতে পারি কিনা। দিয়ে আবার মা বলছে তোর বাবা ফোনটা আড়াআড়িভাবে ধরেছে বলে দেখ তোকে নিতে পারছে। শ্বশুরবাড়ি থেকে যে মাছগুলো পাঠিয়েছিল সেই মাছগুলো এবার নুন হলুদ মা মাখিয়ে রাখছে, সেগুলো ভাজা হবে। আর এইদিকে মাংসটা অনেকটাই হয়ে এসেছে, জলটা অনেকটা শেষ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ কষা কষা হয়েছে। এবার একটু পরে সেরকম জল দিয়ে দিতে হবে। আর তারপরে এই যে মা মাছগুলো ভেজে নিচ্ছে। সেদিন আবার অনেকগুলোই মাছ হয়ে গেছে, কারণ আগের দিন বাবা ষষ্ঠীর জন্য মাছ এনেছিল, আবার শ্বশুরবাড়ি থেকেও মাছ পাঠিয়ে দিয়েছে। মাছগুলো মা ভেজে নিচ্ছে। আর এই যে মাংসটা অনেকটা হয়ে গেছে, ওই জন্য কষা হয়ে গেছিলো, সেই জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আর একটু এবার সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে দেবো। এই যে মাংসটা হয়ে গেছে, মাংসটা একদম কমপ্লিট। তো মাছ এখনও ভাজা হয়েই যাচ্ছে। এরপর মা করবে সর্ষে মাছ। সর্ষে মাছটা করার জন্য মা বললো আমি শিলেই বেটে নিচ্ছি সর্ষেটা। মা ওদিকে সর্ষেটা বেটে নিচ্ছে। আর কিছু মাছ ভাজা থাকবে রাত্রের জন্য, আর কিছু মাছ যেগুলো মাথাগুলো আছে সেগুলো দিয়ে টক করা হবে। আমার মায়ের হাতের এই সর্ষে মাছটা খেতে আমার বড্ড বেশি ভালো লাগে, কেন জানি না। মানে এই সর্ষে মাছটা আমার অন্য কারো হাতে খেতে ভালো লাগে না। মানে অনেকের কাছেই আমি সর্ষে মাছ খেয়েছি, অনেকেই রান্না করেছে, কিন্তু আমার মায়ের মতো কেউ করতে পারে না। আমার মায়ের কাছে যদি সব থেকে কিছু খেতে ভালোবেসে থাকি সেটা হচ্ছে সর্ষে মাছ। আমার মা কীরকম করে কি করে আমি সবই দেখাচ্ছি, কিন্তু সবাই হয়তো এরকম করেই করে, কিন্তু আমার না একদমই অন্য কারো হাতে খেতে ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকেই মায়ের কাছে এই সর্ষে মাছের বড্ড ফ্যান। আমার খুব ভালো লাগে খেতে এই সর্ষে মাছটা মায়ের হাতে। আপনাদের তো দেখালাম মা সর্ষে বাটাটা দিয়ে দিল। এবার সর্ষে বাটার যেই জলটা সেটা যখন ফুটবে ঠিক তখনই মাছটা দিয়ে দিতে হবে। তারপর আবার একটু পরে সেটা উল্টে দিতে হবে। এই যে আবার একটু পরে দেখুন মা আবার এটা উল্টে দিচ্ছে। ওই দিকটা যখন হয়ে গেল এবার এই দিকটা মা উল্টে দিচ্ছে। মা করছে মাছটা। এখন মা সুন্দরী মা আমার। ওই যে মা রান্না করছে, এবার নামিয়ে দেবা নাকি? ঠিক আছে, নামিয়ে দাও। ব্যাস হয়ে গেল সর্ষে মাছটা। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, এত সুন্দর কালারটা এসেছে যে কি বলবো। এই সর্ষে মাছটা শুধুমাত্র আমার আর আমার বরের জন্য। আমার বাবা মা দুজনেই খাবে না, ওরা খাবে মাছের টক, সেই জন্য আর সর্ষে মাছ খাবে না। এরপর হবে আমাদের গাছেরই আমের চাটনি। দু একটা কাঁচা আম ছিল, তো সেটা বাবা পেড়ে দিয়েছে। পেড়ে দেওয়ার পরে বাবা মাকে বলল যে তুমি কাঁচা আম দিয়ে চাটনি করো। তো মা এই যে কাঁচা আম দিয়ে চাটনি করছে। আর এটা হয়ে গেলেই হয়ে যাবে, এটা হয়ে গেলে আর সেরকম আর কিছু হবে না। দুপুরে রান্না সব শেষ, তারপরে আবার রাতের আলাদা তো হবে। সেদিন আমের চাটনিটা খেতেও ভারী সুন্দর হয়েছিল। মায়ের হাতের রান্না সেটা কি কখনো খারাপ হয়? চাটনিটা এবার শেষের দিকে মা এবার পরিমাণ মতো নুন, চিনি যা যা লাগে সব কিছু দিয়ে দিল। ব্যাস এটা হয়ে গেলেই আমাদের দুপুরে রান্না তো সবই শেষ। এই যে হয়েও গেছে চাটনিটা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন।
চলুন আমরা এবার সবাই মিলে খেতে বসে যাব। বাবার জামাই তো অনেকক্ষণ আগেই খেতে বসে গেছে, তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি আর মা খেতে বসে যাব। মা এইদিকে রাতের রান্না শুরু করে দিয়েছে, এটা হচ্ছে আলু পোস্ত। আর আমি মাকে বললাম তুমি একবার ক্যামেরার দিকে তাকাও। তো মা প্রথমবার ক্যামেরার দিকে তাকিয়ে হেসে দিচ্ছে, তারপর যখন ক্যামেরাটা অফ করছি মা তো হেসেই গড়িয়ে যাচ্ছে, মানে এতটাই লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাতে। আলুগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে মা জল দিয়ে দিল। আর সেদিন হয়েছিল ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, ডিম ভাজা আর মাছ ভাজা। সেদিন রাতে সেটাই হয়েছিল। তো মা এই যে ডালে নুন হলুদ দিয়ে দিচ্ছে, ডালটা সেদ্ধ করে মা নামিয়ে নেওয়ার পরে মা এবার এদিকে পোস্তটা শিলে বেটে নিচ্ছে। আমি মাকে বললাম যে আমি মেশিনে বেটে দিচ্ছি। মা বলছে না তোকে আর বাটতে হবে না, আমি শিলেই বেটে নিচ্ছি। আর মা বরাবরই তো ওই শিলে বাটা পছন্দ করে। তারপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মা পোস্তটা দিয়ে দিল। সেদিন আলু পোস্তটা খেতে খুবই সুন্দর হয়েছিল, মা বেশ ভালো করেছিল পোস্তটা। বাঙালিদের তো এই আলু পোস্ত বরাবরই প্রিয়। আর আলু পোস্ত যদি হয় এরকম মাখা মাখা তাহলে তো বলতেই নেই, খুবই ভালো লাগে খেতে। এরপর মা চাপালো ডালটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল। আর ডালটা হয়ে যাওয়ার পরেই হবে বেগুন ভাজা আর ডিম ভাজা, আর মাছ তো দিন থেকেই ভাজা আছে। এই যে ডালটাও এবার হয়ে গেল। এবার মা বেগুনটা ভাজতে শুরু করলো। আর বেগুনটা ভাজতে ভাজতে মা বলছে চল টিভিতে কি সিনেমা দিয়েছে দেখে আসি। গিয়ে দেখলাম যে টিভিতে সিনেমা দিয়েছে সাত পাকে বাঁধা। সত্যি এইসব সিনেমা দেখলে ছোটোবেলাকার কথা বড্ড মনে পড়ে যায়। এইসব সিনেমা আর আসবে না। আর আমাদের টিভিটা অনেক দিনের পুরনো, তো তার জন্য না মা আর বাবার দুজনেরই একটা মায়া পড়ে গেছে। মা বলছে যে যতদিন চলছে চলুক, তারপর যখন একেবারে খারাপ হয়ে যাবে তখন একটা নতুন টিভি কিনে নেওয়া হবে। বিয়ে মানে কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বেশ, তার মানে তোমার সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করাই যেতে পারে। এই পোশাকটা পরে আমার কেমন লাগছে? আমার স্ত্রী বলে এই রংটা নাকি আমার গায়ে খুব সুন্দর লাগে। ভুল ধারণা আপনার। যার মন সুন্দর নয় তাকে কোনো কিছুতেই সুন্দর লাগে না। এসে দেখলাম যে বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর মা ডিমটা ভেজে নিচ্ছে। ডিমটা ভেজে নেওয়ার জন্য প্রথমে মা দুটো দুটো করেই ভেজে নিচ্ছে, কারণ একবারে যদি সবার জন্য একসাথে একটা জায়গায় যদি ডিমগুলো গোলা হয় তাহলে ডিমটা সেই পাতলা পাতলা হবে। ওই জন্য মা দুটো করে করছে। প্রথমে একটু অল্প দেবে, তারপর আবার একটু অল্প দিয়ে করে নেবে। ডিমগুলো এবার ভাজা হতে থাকুক, সব ডিম ভাজার আর ভিডিও করিনি। আর মা বলল যা গরম, সব জলগুলো গরম হয়ে গেছে, তুই বরং পাম্পটা চালিয়ে একটু ঠান্ডা জল ভরে নে। আমি তাই করলাম। আর তারপর মা এই যে আমাদের খেতে দিয়ে দিয়েছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গিয়েছে, তবুও আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে ব্লগটি কেমন লাগলো জানাবেন। যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।